রহমানুর রহিম। আজ 27 জুন 2025 রোভার রাইডার্স গ্রুপের আমাদের ঈদ পরবর্তী একটা পুনর্মিলন অনুষ্ঠান গেট টুগেদার, সেটা আয়োজিত হয়ে যাচ্ছে গাজীপুর শ্রীপুর সবুজ সাঁতার রিসোর্ট। সেখানে প্রায় আমাদের 50 জন বাইকার ভাই বান্ধব নিয়ে একটা সারা দিন ব্যাপী বিনোদনমূলক জাস্ট অনেক দিন পরে একত্রিত হওয়ার যে আনন্দটা সেটা ভাগাভাগি করব। আসলে অনেক প্রতি বছরে রোভার্স কর্তৃক একটা পিকনিক আয়োজিত হয়ে থাকতো, মানে যেটা করোনার আগেও কন্টিনিউ ছিল, কিন্তু করোনার পর থেকে আসলে এটা বিভিন্ন অকেশানে কয়েকবার উদ্যোগ নিয়েও বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট দেশের পরিস্থিতির উপর বেস করে আসলে এটা করা সম্ভব হয়নি। তো এবার চিন্তা করলাম আমরা আর কোনো খোলা ময়দান, আগে যেটা করতাম আমরা ওপেন স্পেসে করতাম, তো এবার চিন্তা করলাম যে না, ওপেন স্পেসে যেহেতু আমাদের সমস্যা হচ্ছে, সবসময় যে জায়গা পাওয়া যাচ্ছে না, আবার বিভিন্ন বাধার সম্মুখীন হয়, এই কারণে আসলে আমরা আর ওপেন স্পেসে যাচ্ছি না। এবার আমরা একটা রিসোর্ট নিলাম, আর সেটা হলো গাজীপুর শ্রীপুর অবস্থিত সবুজ পাতা রিসোর্ট। সেখানে আমরা প্রথম স্লটে প্রায়, এখন আমরা একসাথে 7 জন আছি, পিছনে আরও 7-8 জন আছে। আমি কানেক্ট হয়েছি। হ্যাঁ, আমি কানেক্ট হয়েছি। হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে তো। আমি তো মজিবের কথাও শুনছি এতক্ষণ আমি। তো এখন আমরা ইসিবি থেকে রওনা হলাম। ইসিবি ফ্লাইওভার হয়ে এখন প্রথম আমরা চলে যাব, যেহেতু সকাল সকাল রাস্তা একটু ফাঁকা আছে, একটু গাজীপুরটা পার হওয়ার চেষ্টা করবো আমরা। গাজীপুর পার হয়ে একটা নিরিবিলি রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আমরা একটু সকালে ব্রেক দিয়ে নাস্তা করবো এবং অন্য বাইকাররা যেন ওয়েট করবো সেখানে এসে। তারপরে মোটামুটি দেখা যায় আমরা বড় একটা স্লট সকাল 9টার মধ্যে, ইনশাল্লাহ 9টা থেকে 9:30টার মধ্যে পৌঁছে যাব। তারপরে আর স্লটে কিছু মানুষ আসবে, আমাদের আর কিছু মেহমান আসবে, গেস্ট আসবে। তবে ভালো লাগতেছে, অনেক দিন পরে আমরা একটা গেট টুগেদার করতেছি, যেটা আসলে অনেক দিন ধরে হবে বিভিন্ন অকেশনে বিভিন্ন পরিস্থিতির কারণে আসলে সম্ভব হয়ে ওঠেনি। এবার ইনশাল্লাহ আজকে আমরা হতে যাচ্ছে, আল্লাহ তাআলা যদি সহায় হন ভালোভাবেই সম্পূর্ণ হবে আশা করি। তবে চলতে থাকি, দেখা যাক, রাস্তার মধ্যে আরও কথা হবে। আমরা এখন রাজেন্দ্রপুর ক্রস করতেছি, নিরিবিলি হোটেলে একটু সবাই নাস্তা করলাম, আর আমাদের 2-3টা গ্রুপ এখানে এসে মিলিত হলো। এখন প্রায় আমাদের 32টা বাইক একসাথে রওনা হলাম সবুজ সাঁতার রিসোর্টের উদ্দেশ্যে। মনে হচ্ছে আজকে দিনটা আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। আবহাওয়াটা সেই রোদ বৃষ্টি নয়, রোদ বৃষ্টি মেঘ, হালকা মেঘ করে আছে আকাশে। মনে হচ্ছে আকাশ আমাদের সাথে রাগ করে আছে, অভিমান করে আছে। যাই হোক, আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে, এইভাবে থাকলে অবশ্যই দিনটা আরও ভালো যাবে। কারণ রিসোর্টে সাধারণত গরম থাকে, যদি আবহাওয়া এরকম তাহলে গরমটা ওইভাবে লাগবে না, তাহলে ভালোভাবে আনন্দ করা যাবে আর কি। আমরা অনেক দিন পর, প্রায় 2-3 বছর পর আমরা একসাথে হলাম। এর আগে আসলে এরকম মানে এত বড় মিট আপ আমরা আসলে প্রতি বছরে করতাম, কিন্তু আবার অনেক দিন ধরে করা হয় নাই বিভিন্ন অকেশনাল কারণে, সিচুয়েশনের কারণে আমরা আসলে ওইভাবে আয়োজন করতে পারি নাই। জায়গার সমস্যা ছিল, বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি, দেশের পরিস্থিতি খারাপ ছিল। লাস্ট আমরা গত বছর অগাস্ট মাসে যে আন্দোলন হয়েছিল, না জুলাই মাসে আমাদের একটা ফুটবল টুর্নামেন্টের প্ল্যান ছিল, কিন্তু সেটাও আমরা প্রায় 80% কাজ কমপ্লিট করেও আমরা শুরু করতে পারি নাই দেশের পরিস্থিতির কারণে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তবে আজকে দিনটি আলহামদুলিল্লাহ আশা করতেছি ভালোই যাবে। আমরা আমাদের আরেকটা গ্রুপ আসতেছে পিছনে, ওই জায়গায় আরও 15-20টা বাইক আছে, আমরা এখানে প্রায় 25-30টা বাইক। তাহলে আশা করি সবাই 10টার মধ্যে ইনশাল্লাহ হোটেলে রিসোর্টে ইন করতে পারবো। আমাদের মূল কার্যক্রম আসলে 10টা থেকেই শুরু হবে। আমাদের হোটেলটা আর রিসোর্টটা সাধারণত মাওনা থেকে শ্রীপুর পড়ছে, যেতে হবে মাওনাদের ওভারপাসে না উঠে নিচে দিয়ে গিয়ে বাম দিকে ইউটার্ন নিয়ে বা মাওনা বাস স্ট্যান্ড হয়ে সোজা পূর্ব দিকে আমরা চলে যাব, গিয়ে আমরা রিসোর্টে প্রবেশ করব।
রিসোর্টটার সুইমিং পুল আছে, আপনারা চাইলে ইচ্ছা করলে এখানে বিভিন্ন ডে ট্যুর, ফ্যামিলি ট্যুর, তারপরে বিভিন্ন গ্রুপ ট্যুরও করা যেতে পারে। ভিডিও দেখেছি, যদি আমি সরাসরি দেখিনি, আমাদের গ্রুপ মেম্বার আরও কয়েকজন গিয়েছিল, ওদের বর্ণনা থেকে শুনলাম, আশা করি ভালো লাগবে। তারপরও রিসোর্টের ভিডিও তো পাবেন ইনশাল্লাহ। এইভাবে আসলে বাইক রাইড করতে, যে অনেকে সিয়াল ধরে বাইক রাইড করতেছে, এই জিনিসটা দেখতে ভালো লাগে। দেখেন কত সুন্দর লাগতেছে রাস্তার মধ্যে, সবাই সুশৃঙ্খলভাবে। এখানে আমাদের কোনো ভাই ব্রাদাররা যাচ্ছে, এখানে কোনো ব্র্যান্ডিংয়ের প্রমোশন না, কোনো কিছু না, এই জিনিসটা ভালো লাগে। কিন্তু কিছু কিছু জায়গায় অনেকে ব্র্যান্ডিংয়ের প্রমোশনের পরে সেগুলো আসলে একটু অন্যরকম সিচুয়েশান হয়, ওগুলো স্পন্সর হয়। আমাদের ইনশাল্লাহ আমাদের সবাই এখানে, আমাদের গ্রুপের আরেকটা বিশেষ স্পেশালিটি হলো, সেটা আমরা কোনো স্পন্সর নেই না, আমরা নিজেরাই সব খবর নিজেরা বলতে যারা জয়েন করবে সবাই টাকা দিয়ে জয়েন করবে এখানে। হ্যাঁ, এখানে কারোর স্পন্সর নিয়ে অথবা আমরা কারোর নিয়ে ব্যক্তি উদ্যোগেও করা হয় না, আমাদের গ্রুপের উদ্যোগে আমরা আয়োজন করি, সবাই স্বতঃস্ফূর্ত এখানে জয়েন করে, এবং কাউকে ডেকেও আনা হয় না। আমরা কাউকে সাধারণত ইনভাইটও করি না, 2-1 ভাই ব্রাদার ছাড়া ক্লোজ আমরা ইনভাইট করি না, সবাই নিজ থেকে রেজিস্ট্রেশন করে আসে আমাদের এখানে। আর প্রতি বছর এভাবেই চলতে থাকে আমাদের ইনশাল্লাহ। যেহেতু আবার শুরু হয়েছে, নেক্সট টাইম প্রতি বছর এভাবে ইনশাল্লাহ আমাদের একটা রিইউনিয়ন হবে, সেটা চালিয়ে যাব। ঠিক আছে, এখন রিসোর্টের দিকে যাচ্ছি, হোতাবার আছি এখন, তারপরে হয়তো মাওনা না, এর আগে মাস্টারবাড়ি, গড়গড়িয়া মাস্টারবাড়ি আছে, তারপরে মাওনা, তারপরে রিসোর্টে ঢুকার মুহূর্তে ইনশাল্লাহ আবার ভিডিও হবে। তখন পর্যন্ত সাথেই থাকি আমরা।